দেখি সাইড ঠিক আছে যাচ্ছি তবে আমার আসছে তোকে ছাড়বো না তুই না থাকলে আমাদের কোনো খেলারই মজা থাকে না ঠিক আছে চলো সব আজকে পুলিশের মনের অবস্থা ভালো নেই চলো সব হ্যাঁ হ্যাঁ Bluetooth mode. একটু সাইডে ভিডিও
করতে গেলাম, তারপর থেকে তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই। তা তোমাদের দেখতে খুব ইচ্ছে হলো, তাই চলে এলাম। বেশ করেছো। এই মাখন ফটি, এই তোদের মামা, প্রণাম কর। না না, থাক থাক থাক, এর মধ্যে কত কি হয়ে গেল। জামাইবাবু চলে গেলে। থাক থাক দাদা ওসব কথা। চলো চলো চলো, ভেতরে চলো। তুমি মতলব খেয়ে নাও, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করছি। আর তো মামা ফটির মাখন, তোর মামার খাবারের ব্যবস্থা করি। চলো দাদা, ভেতরে চলো। গেল, একটু বের পেলাম না। ঠিক তাই। তা ফটিক মাখনের পড়াশোনার খবর কি? ওরা এখন কোন ক্লাসে পড়ছে? মাখনকে নিয়ে আমার কোনো চিন্তা নেই দাদা। মাখন বলে সুশান্ত, সুশীতল ও বিদ্যানুরাগী, কিন্তু ফটিকের জন্য কোনো চিন্তা হয়। তোকে নিয়ে আর পারি না। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা, মাঝে মাঝে ঘুরে বেড়ানো, দুষ্টুমি করা। যেমন আমার তেমনই উশৃঙ্খল, পড়াশোনা তো অমনোযোগী। তোকে নিয়ে আপাতত দুশ্চিন্তা। ফটিক আমার হাড় মাস জ্বালাতন করে ছাড়ছে। তাহলে ফটিককে আমি কলকাতা নিয়ে যাই, ওখানে স্কুলে ভর্তি করে পড়াশোনার ব্যবস্থা করি। অবশ্য অবশ্য তুমি যদি সম্মতি দাও। সেটা খুব খুশির কথা দাদা। কেমন রে ফটিক, মামার সাথে কলকাতা যাবি? দাদা, যাবো যাবো, অবশ্যই যাবো। দাদা, ফটিকের জন্য সর্বদাই আমার আশঙ্কা। কোনদিন সে মাখনকে জলে ঢেলে দেয় কি, সে একটা দুর্ঘটনা ঘটায়, ওকে নিয়ে আমার যত চিন্তা। বাবা মামা, কবে যাবো কলকাতায়, কখন যাবো? এই তো কাল ধরে। তাহলে দাদা, রাতে আমার ঘুমই হবে না। এই যে আমার মাখন, এই নে আমার নাকটায় ঘুড়ি, লাঠি এসব আজ থেকে তো। ও বাবা, দাদা কে? দেখো না না, একেবারেই দেবে না। তাড়াতাড়ি করে শেষ হোক, কাল সকালে আবার ট্রেন ধরতে হবে। হ্যাঁ, তো এই দেখো কাকে নিয়ে এসেছি। এ হচ্ছে ফটিক, এখন আমাদের সঙ্গে থাকবে, আমাদের ছেলেমেয়েদের সঙ্গে স্কুলে যাবে, লেখাপড়া করবে। আমার একমাত্র ভগ্নির জ্যেষ্ঠ পুত্র। তোমার কোনো কাণ্ড দেয় না। এই যে আমার ছেলে মেয়েদের হিমশিম খাচ্ছে, তার মধ্যে আরেক আপদ এলে ঘরে ঢুকাবে। আপদ নয়, আপদ নয়। দেখো ফটিক একদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, আমাদের সবার মুখ উজ্জ্বল করবে, এ তোমার বলে রাখলো। মানুষ হবে না হাসি হবে, সে সময় কত যাবে। আমার অনেক কাজ করে আছে, আমি চললাম। এই চল সব, খালি খালি আসছে না। চল বাবা, ভেতরে চল। না, ফটিক দাদা মাস্টারমশাই কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। কেন, কি হয়েছে? ফটিক দাদা তো একেবারেই পড়াশোনা পারে না। সে যেমন নির্ভুল, তেমনই পড়াশোনা অমনোযোগী। মাস্টারমশাই ফটিক দাদাকে পড়া না পারার জন্য আজকে মাস্টাররা মারলো। তাও ফটিক দাদা কিছুই বললো না, কেবল ভাগ্যস্ত গর্তবের মতো নীরবে সব মার সহ্য করলো। পড়াশোনা না পারলে তোমার খেতেই হবে। কিছুদিন আগে কিরে ফটিক, পড়াশোনা কেমন হচ্ছে? এখানে ভালো লাগছে তো? মার কাছে কবে যাবো? স্কুল ছুটি হোক। কার্তিক মাসের পূজার ছুটি, সেটা এখনো ঢের দেরি। জানো বাবা, ফটিক দাদা ক্লাসে একদম পড়াশোনা পারে না। তাই তো মাস্টারমশাই ফটিক দাদাকে শুধু মারধর আর অপমান করে। জানো সেই দিন মাস্টারমশাই আমাকে জিজ্ঞেস করলো, এই ফটিক তোর কে হয় রে? তা তুমি কি বললে? বললাম কেউ না। এটা কিন্তু ঠিক নয়। আমি
আমাদের খাবার থেকে তোমার মতো বুঝি লালা খাতে শুরু করেছে না? যাও, সকালের খাবার খেলে আমাদের স্নানের জন্য তারপর থেকে একটু জল তুলে দে তো। স্নানের জল তুলে দিয়েছি মামি, কিন্তু চাপড়টা বড় শক্ত। এই দেখো, জল তুলে তুলে আমার হাতে পোষা পড়ে গিয়েছে। বড্ড জ্বালা করে। বেশ হয়েছে, আমার কি উদ্ধার করেছ? এত সকাল সকাল স্নানের জল তুলে জল যদি গরম হয়ে যাবে না? গরম জলে স্নান করতে আমার আবার একদম ভালো লাগে না। তাহলে কি আবার জল তুলে দিব? না 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 না, থাক থাক থাক। গরম জলে যে তুমি স্নান করে আমার ছেলে মেয়েদের জন্য স্নানের জল তুলে দে, ওরা স্নান করলে তারপর আমাকে বলে স্নানের জল তুলবে, বুঝলে? এখন যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। মা, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও মা। এই চার দেয়ালের মাঝে মায়া নেই, মমতা নেই, শুধুই রক্ষতা। একটা হাউস ঘুরিয়ে বাইরে না করে বন্ধুদের সাঁতার কাটতে, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আমার খুব ইচ্ছে করে। আর মায়ের মায়া ভরা বকুল। মা, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও মা। আমি গ্রামে যাবো, মার কাছে যাবো। মাথাটা খুব ব্যথা করছে, গা শিরশির করছে, গায়ে বুঝি জ্বর এসে যাচ্ছে। এই মুহূর্তে পানি মনের কথা শুনে অনেক রেগে যাবে, আর অনন্ত গান বন্ধ করবে না। এখানে আর এক মুহূর্ত নয়, আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। মা, আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। মা, আমাকে তুমি নিয়ে যাও মা। মাথাটা খুব ব্যথা করছে, গা শিরশির করছে, গায়ে বুঝি জ্বর এসেছে। আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি, কোথায় গেলে ছেলেটা? ঝড় বৃষ্টির দিনে সব জায়গায় খুঁজে হয়েছে, কিন্তু কোথাও নেই। বলো, কোথায় যেতে পারে? সব জায়গায় খুঁজে হয়েছে, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। তাহলে
আচ্ছা আমি ওজন বললে আবার ডাকবে। আচ্ছা চলো। একটু ঠিক করে দাঁড়া, প্রত্যেকে যাতে ঠিকভাবে থাকো, প্রত্যেকের ছবি তুলো। আচ্ছা আমি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। এতক্ষণ যে নাটকটা দেখলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট গল্প ছুটি, গল্প অবলম্বনে নাটক ছুটি, রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পরিচালনা অঞ্জন বোস ও বাবলু হালদার। আজকে আরেকজন পরিচালক নেই, উনি অসুস্থ, তাই উনি থাকতে পারছেন না। আমি নামটা বললাম, অঞ্জন বোস আর বাবলু হালদার। আচ্ছা বাবলু হালদার আপনি একটু, কে বাবলু হালদার, আপনি একটু হাতটা তোলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা উনি পরিচালনা করেছেন, একটু হাততালি দেবেন সবাই মিলে। বাবলু হালদার। আচ্ছা আর তোমাদের হাততালি দিতে হবে না, তোমরা থাকো, অডিয়েন্স হাততালি দেবে, তোমরা চুপচাপ থাকো, তোমরা তো শিল্পী, তোমরা হাততালি দিও না। আচ্ছা এক এক করে পরিচয় করাচ্ছি। অভিনয় করলো যারা, ফটিক, আমাদের এই গল্পের নায়ক ফটিক, ফটিকের ভূমিকায় অভিনয় করেছে প্রীতম দাস। জোরে হাততালি, জোরে হাততালি ওর জন্য, খুব ভালো অভিনয় করেছে প্রীতম দাস। মাখন ফটিকের ভাই, মাখন ফটিকের ভাই এবং পুলিশ দুটোই অভিনয় করেছে আরক্তিম দাস, ওর জন্য একটু জোরে হাততালি। কোন থানায়, তুমি কোন থানায় চাকরি করো, কোন থানা থেকে এসছে? ও আচ্ছা, নামটা জোরে বলতে হবে। আচ্ছা খড়দা থানার, আচ্ছা খড়দা থানার ওসি। ফটিকের মা, ফটিকের মা সুচরিতা বোস, ওর জন্য একটা জোরে হাততালি। সুচরিতা বোস। ফটিকের মামা সায়ন কর্মকার, সায়ন কর্মকার, জোরে জোরে হাততালি, প্রত্যেকের জন্য জোরে হাততালি, খুব সুন্দর করেছে। মামি ভীষণ বাজে অভিনয় করেছে। প্রত্যাশা দাস, ওর জন্য ওর জন্যই ভালো ভালো করেছে প্রত্যাশা দাস। মামাতো বোন রিয়া দে ও শ্রেয়সী বিশ্বাস, দুজনে একটু করে, হ্যাঁ জোরে 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 হাততালি। বন্ধুরা স্নেহাশিস দাস, স্নেহাশিস দাস, অর্ণব দাস, সাজবাতি দেবনাথ, অভ্রজ্যোতি গাঙ্গুলি। আচ্ছা এই ডাক্তার এবং বন্ধু দুটোই করেছে সাজবাতি দেবনাথ।
আচ্ছা, পুলিশের ভূমিকায় বললাম ফটিকদের বাড়ির পরিচারক, ফটিকদের বাড়ির পরিচারক সৌভিক দাস। পরিচালনায় অঞ্জন বোস ও বাবলু হালদার।